তোমার মুভমেন্টও ঠিক আছে এন্ড গ্লোয়াল স্পিডও, বাট যখন আসে অ্যাকুরেসির কথা থাক বাদ দাও। What's up guys, it's your boy M1NX and welcome back to another fresh new video. হ্যাঁ, এটা আমিও জানি এন্ড তুমিও জানো যে তোমাদের অতিরিক্ত ম্যাচ খারাপ হয় কারণ তোমাদের অ্যাকুরেসি ঠিক নাই। তুমি সবকিছুই ট্রাই করছো, সেন্সি এইচডি থেকে শুরু হতে ফোনের সেটিংস এর তো মাপ করে দিছো, বাট তারপরেও কোনো কাজ হচ্ছে না। যেই লাউ সেই কদু। আর এটা নিয়ে তোমরা আমাকে এত পরিমাণের পাগল বানিয়ে ফেলতেছো যে ভাই অ্যাকুরেসি কেমনে ঠিক করবো সেটার উপর একটা ভিডিও আনো। তাই গাইস আর দেরি না করে আজকের এই ভিডিওটা আমি নিয়ে আসছি। থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তো মেবি বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে ফোনের মধ্যে 100% অ্যাকুরেসি রাখবা, তাও অল গানে লাইক পিসি প্লেয়ার্স। তো গাইস চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, কিন্তু তার আগে ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দাও। ফ্রি ফায়ার গেমে অ্যাকুরেসি কতটা ম্যাটার করে তা কিন্তু তোমরা ভালো করেই জানো। অ্যাকুরেসি ভালো হলে তুমি গড, আর না হলে তুমি বট। যদি বট হও তাহলে এখানে টেনশনের কোনো ব্যাপারই নাই, কারণ এই 5টা টিপস তোমাকে ফ্রি ফায়ারের অ্যাকুরেসি গড বানাবে। অ্যাকুরেসি পারফেক্ট করার জন্য এখানে এই 5টা টিপস অনেক প্রয়োজন। আর এই 5টা টিপস কি তা জানার জন্য ভিডিও পুরো দেখো, একটাও যদি মিস করো তাহলে মারা খাবা। ওকে, এখন আসা যাক টিপ নাম্বার 1, যা হলো পারফেক্ট সেন্সিটিভিটি। ইয়েস গাইস, পারফেক্ট সেন্সিটিভিটি। তোমাদের গেম প্লে 70% ডিপেন্ড করে তোমাদের সেন্সির উপর। সেন্সি কম হলে বডি শট আর বেশি হলে মিস। আর এটা ফিক্স করার জন্য তোমাদের প্রয়োজন তোমাদের ফোনের উপর একটা পারফেক্ট সেন্সি। তো গাইস, পারফেক্ট সেন্সি নিয়ে আমি কিন্তু তোমাদের জন্য অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রাখছি, তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। কিন্তু ওয়েট, তার আগে এটা শেষ করে যাও। ওকে, এখন কথা বলা যাক টিপ নাম্বার 2 নিয়ে, যেটা হচ্ছে রিকয়েল কন্ট্রোল। অ্যাকুরেসির কথা বলা হচ্ছে, তার মধ্যে রিকয়েল কন্ট্রোল থাকবে না, সেটা কিভাবে হয় দেখো। নাম্বার 1, তুমি যদি তোমার ফোনের জন্য একটা পারফেক্ট সেন্সি বের করতে পারো তাহলে তোমাদের রিকয়েল 80% ঠিক হয়ে যাবে। ইয়েস গাইস, 80%। তুমি যদি সবগুলা গানের রিকয়েল কন্ট্রোল করতে পারো তাহলে তোমাদের অ্যাকুরেসি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আমাদের অতিরিক্ত গান রিকয়েল করা স্টার্ট করে 7 থেকে 8 অথবা 9টা গুলি যাওয়ার পর, বিশেষ করে ইউএমপি গান। তাই এখানে অলওয়েজ ফোকাস রাখবা এনিমিকে যাতে 7 থেকে 8টা গুলির মধ্যে হেডশট মারো। আর এই জিনিসটা পারফেক্টলি ঠিক করতে পারে তোমাদের ফায়ার বাটন সাইজ এন্ড এম পজিশন। তো এখন কথা বলা যাক টিপ নাম্বার 3 নিয়ে, যেটা হচ্ছে ফায়ার বাটন সাইজ এন্ড এম পজিশন। ভাই দেখো, আমি তোমাদের এখানে ডাইরেক্টলি বলে দিই, ফায়ার বাটনের সাইজ বেশি বড় হলেও মারা খাবা এন্ড বেশি ছোট হলেও। আমার ফ্রি ফায়ারের রিসার্চ অনুযায়ী পারফেক্ট ফায়ার বাটনের সাইজ 45 থেকে 55 এর মধ্যে পাওয়া যায়, কিন্তু সেটাও ডিপেন্ড করে তোমাদের সেন্সির উপর। তাই এই ভিডিওর ডিসক্রিপশন বক্স দেখো, পারফেক্ট সেন্সি নিয়ে ভিডিও পেয়ে যাবা। ওকে, এখন কথা বলা যাক এম পজিশন নিয়ে, কিন্তু তার আগে এখানে ছোট্ট একটা অ্যাড আছে, অ্যাডটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। এখন আমি বলছি 1x সম্পর্কে। পিএসজি ও সিরিয়া এ এর পৃষ্ঠপোষক। ফিফা ফুটবল বিশ্বকাপ চলছে, এটাই দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট, ফুটবল খেলা সরাসরি দেখার পাশাপাশি ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে ও স্কোরের উপর ভবিষ্যৎবাণীও করতে পারবে। এছাড়া আছে বিভিন্ন বিনোদনমূলক খেলা, অল্প পরিমাণ দিয়ে শুরু করা যায়। রয়েছে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ ইত্যাদি পুরস্কার। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা M1NX ব্যবহার করে প্রথমবার জমাতে পাও 15,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতির মাধ্যমে জেতা রাশি তুলে নিতে পারবে। আমি নিজেও ব্যবহার করছি, বিনোদনের জন্য তুমিও ব্যবহার করতে পারো। তাই আর দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে 1x লিখে আমার দেওয়া প্রচার সংখ্যা M1NX ব্যবহার করে নিবন্ধন করো এবং পুরস্কার পাও। ওকে, এখন তাইলে কথা বলা যাক এম পজিশন নিয়ে। এখানে এম পজিশন ডিপেন্ড করে তোমাদের এনিমির রেঞ্জের উপর। আর ফ্রি ফায়ারের মধ্যে মূলত রেঞ্জ 3 প্রকারের হয়ে থাকে, একটা শর্ট, একটা মিড এবং একটা লং। যখন এনিমি তোমাদের একদম শর্ট রেঞ্জের মধ্যে চলে আসবে তখন ট্রাই করবা এমটা হোয়াইট রাখার এন্ড জোরে ড্রাগ দেওয়ার। এনিমি যখন তোমাদের মিডে থাকবে তখন ট্রাই করবা এমটা পায়ের নিচে রাখার এবং ড্রাগটা নরমালি দেওয়ার। আর একদম লং রেঞ্জে এনিমি থাকলে তোমাদের এমটা রাখতে হবে
এনিমির বডিতে এন্ড ড্রাগটা দিবা একদম স্লো ইজি। এগুলা ফলো করলে তোমরা যে কোনো ম্যাচ ডমিনেট করতে পারবা। ওকে, এখন কথা বলা যাক টিপ নাম্বার 4 নিয়ে, যেটা হচ্ছে ক্যারেক্টার স্কিল কম্বো। অ্যাকুরেসি ঠিক রাখতে হলে তোমাদের ক্যারেক্টার স্কিল মাস্ট ইউজ করতে হবে। এখন আমি তোমাদের এমন দুইটা ক্যারেক্টার স্কিলের ব্যাপারে বলবো যেগুলো লাগানোর পর তোমাদের অ্যাকুরেসি এন্ড মুভমেন্ট দুইটাই বেড়ে যাবে এন্ড তোমরা কোনো গান ইউজ করলে সেটার রেট অফ ফায়ারও বেড়ে যাবে। প্রথমে তোমাকে রাখতে হবে ডিবি ক্যারেক্টার। যখন তুমি মুভমেন্ট করে ফায়ার করবা তখনই তোমার মুভমেন্ট স্পিড 50% এন্ড অ্যাকুরেসি 60% বেড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে লুনা ক্যারেক্টার। তোমার গানের রেট অফ ফায়ার 8 থেকে 10% বেড়ে যাবে এই ক্যারেক্টারটা ইউজ করলে। আর তোমরা তো ভালো করেই জানো যত বেশি রেট অফ ফায়ার তত বেশি হেডশট। তো গাইস, ক্যারেক্টার স্কিল ইউজ করলে মাস্ট এই দুইটা ক্যারেক্টার ইউজ করবা, দেন দেখবা তোমাদের অ্যাকুরেসি কিরকম বেড়ে যায়। ওকে, শেষ। এখন চলো লাস্ট এন্ড ফাইনাল টিপ নিয়ে কথা বলা যাক, যেটা হচ্ছে প্র্যাকটিস। গাইস দেখো, যত বড় বড় প্লেয়ার দেখবা তারা কিন্তু আজ প্র্যাকটিসের কারণে এই জায়গায়। তুমিও যদি চাও তোমার গেম প্লে নেক্সট লেভেলের হোক, তাহলে তোমার থেকে প্র্যাকটিসটা মাস্ট করতে হবে। তাই যে যে টিপস গুলো তোমাদের কাছে শেয়ার করছি সেগুলোর উপর প্র্যাকটিস করতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার মধ্যে একটা লাইক দিবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবা, না হলে এরকম অনেক ভিডিও মিস করবা। আর তোমরা কে কোন ডিভাইসে খেলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। তাহলে গাইস, আজকের জন্য আসি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।